হ্যালো গাইস, ওয়েলকাম মাই টু ব্যাক অ্যান্ড আদার্স ভিডিও। তো যথারীতি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছে একটা নতুন ইনস্টলেশনে। তো আজকে এসেছি ভোল্টাস এসি ইনস্টলেশন করতে। তো এসে আমরা মেশিনটাকে প্রথমে চেক করে নেব। তো ইনডোর ইউনিটটা খোলা হচ্ছে, তো দেখে নিই ইনডোর ইউনিটের মধ্যে কোনো কিছু মিসিং আছে নাকি। তো আপনারা দেখতে থাকুন। যথারীতি ইনডোর ইউনিটটা খোলা হলো, এই আমরা চেক করার জন্য খুলেছি। তো এবার দেখে নিন যে ইনডোর ইউনিটটা আমরা দেখে নিচ্ছি যে কোনো কিছু ভাঙা টাঙা আছে না, কোনো কিছু মিসিং আছে নাকি। তো এখানে দেখতে থাকুন, এই একটা রিমোট, যথারীতি সব এসিতেই থাকে একটা রিমোট, ম্যানুয়াল বুক। আর এই যে ইনডোর ইউনিটটা এটা হচ্ছে ভোল্টাস এসি 1.5 টন 3 স্টার। তো এটা হচ্ছে 4 ওয়ে সুইং আছে, হরিজন ভার্টিক্যাল দুটোই আছে এই মডেলটাতে। তো আমরা প্রথমে চেক করে নিচ্ছি মেশিনটা কোনো জায়গায় কোনো কিছু ডিফেক্ট আছে নাকি। তো আমাদের এই চেক করা হলো ইনডোর ইউনিটটা। এবার আউটডোর ইউনিটটা আমরা খোলার জন্য যে প্রস্তুতি নিয়েছি, তো আউটডোর ইউনিটটা খুলে চেক করে দেখে নিই যে এখানে কি আছে। তো যথারীতি আউটডোর ইউনিটটা ওপেন করা হয়ে গেল। তো এখানে আউটডোর ইউনিটের সাথে দেখুন 10 ফুট কপার পাইপ, যেমন সব ভোল্টাস এসিতে আপনার 10 ফুট কপার পাইপ দেয়। আর আপনার তার সাথে সাথে এই মেশিনের সাথে আরও 10 ফুট এই পাওয়ার কেবিল দেওয়া হলো। এই দুটোই আপনার মেশিনের সাথে রয়েছে। আর মেশিনটাকে একটু ঘুরিয়ে নাও, দেখে নাও তো মেশিনটা ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ, মেশিনটা ঘুরিয়ে নেওয়া হলো, দেখা হলো যথারীতি সব কিছু পারফেক্ট। তো চলুন গাইস, আমরা দেখে নিই এবার ইনডোর ইউনিটটা কোথায় লাগবে। তো ইনডোর ইউনিটটা লাগানো হবে হচ্ছে এই উইন্ডোর মিডিলে। আর এর পরেই আমরা দেখে নেবো যে আউটডোর ইউনিটটা কোথায় লাগানো হয়। তো আউটডোর ইউনিটটা বেসিক্যালি লাগানো হবে এই জায়গার বাইরেটা, গ্রিলের বাইরেটা। তো এই গ্রিলের বাইরে লাগানোর জন্য আমাকে ডবল অ্যাঙ্গেল ইউজ করতে হবে, গ্রিলের সাথে ফিটিং করতে হবে। তাছাড়া দেখুন ওইদিকে যেমন ডাইকিন এসিটা লাগানো আছে, ওখানে কোনো গ্রিল নেই, মানে ওটা কাস্টমার জানলার সাথে গ্রিলটা করেছে। আর এখানে কাস্টমার বাইরের সাইডে আপনার বক্স জানলা করে আপনার লাগানো যায়। তো আমাকে একটু কষ্ট করে এখানে লাগাতে হবে ইনডোর ইউনিটটা। এবার চলুন, এবার আমার ফিলেট মেরে আমরা কাজটা করে নিই। তো যথারীতি আমি এখানে ড্রিল মেশিন দিয়ে পেন্সিল দিয়ে মার্কিং করে নিচ্ছি মিডিলে, তার সাথে আমি ফিলেট লাগানোর জন্য আমি ড্রিলিং করছি। তো ড্রিল করার সাথে পিলার লাগানো হয়ে গেছে। তো পিলার লাগানো হয়ে যাওয়ার পর আমি এখানে এবার লেফট সাইডে ইন কানেকশন করার জন্য তো আমি এটা মার্কিং করে নিয়েছি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তো এখানে আমি ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে থাকছি। তো ফুটো করতে করতে দেখলাম যে এখানে 8 ইঞ্চি দেওয়াল। তো ফুটো করার পর দেখে নিন পিলার লাগানো হয়েছে, ফুটো আমারও হয়ে গেছে। এরপরে দেখে নিন এবার ইনডোর ইউনিটটা আমি লাগানো হয়ে গেল আমার। ইনডোর ইউনিটে লাগানো হয়ে গেছে, এরপর দেখতে থাকুন আস্তে আস্তে। এবার ইনডোর ইউনিট আউটডোর ইউনিট লাগিয়ে আমি মেশিন চালু করে দিয়েছি। তো দেখতে থাকুন আউটডোর ইউনিটে কীভাবে লাগিয়েছি। তো আউটডোর ইউনিটে যথারীতি যেমন বলেছিলাম ইনডোর ইউনিট এই গ্রিলের বাইরে লাগাবো। তো গ্রিলের বাইরে বক্স জানলা ডবল অ্যাঙ্গেল করে লাগিয়েছি। তো দেখতে থাকুন কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে লাইকটা সাবস্ক্রাইব